আসসালামু আলাইকুম। অনেকদিন পর ঢাকা শহরে আসলাম। তো আজকে ঢাকা শহরে মেট্রো রেল ভ্রমণ করব। তো আমরা অলরেডি টিকিট কাউন্টার যে এটিএম বুথগুলো সেগুলোর সামনে চলে এসেছি। তো আমার এক বড় ভাই টিকিট এখান থেকে কাটবে, আমি জাস্ট সাইড থেকে ভিডিও করছি। তো এবার প্রথমত আমরা কাউন্টারে ট্রাই করলাম। তো কাউন্টার থেকে বললো যে এটিএম বুথ যেটা আছে, টিকিট বুথ আর কি, সেখান থেকে কাটতে। তো টিকিট বুথে জাস্ট 100 টাকার নোট দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সাইড দিয়ে দেখি যে কার্ড বের হয়ে চলে আসছে। আসলে বাংলাদেশ এত ডিজিটালাইজেশন হয়েছে যেটা আসলে কল্পনার বাইরে। বিগত 1 বছর পরে আমি ঢাকা শহরে আসছি এবং এসে মেট্রো রেল ভ্রমণ করছি দেখার জন্য জাস্ট। তো অলরেডি টিকিট নেওয়া শেষ। এখানে এটিএম বুথগুলো এত সুন্দরভাবে করেছে তারা যে 100 টাকার নোট দিলেও 20 টাকার টিকিটের মূল্য, বাকি টাকা ভাঙতি টাকা সেখান থেকে বের হয়ে চলে আসছে। ওখানে কোনো মানুষ নেই, কোনো কিচ্ছু নেই, অথচ সেখান থেকে খুচরা টাকাও বের হয়ে চলে আসছে। এপাশে আবার একটা কাউন্টার আছে, যারা এটিএম বুথ ইউজ করতে পারে না তারা কাউন্টার থেকেও টিকিট নিতে পারবে। তো আমরা অলরেডি টিকিট নিয়ে ফেলেছি। এখন আমরা এখান থেকে, টিকিট কাউন্টার হচ্ছে দোতলায় এবং স্টেশন যেখান থেকে আমরা ট্রেনে উঠবো সেটা হচ্ছে 3য় তলায়। তো এই জায়গাতে টিকিটটা পাস করতে হয়, তারপর গেটটা খুলে যাবে। এই যে দেখুন আমাদের সামনে আমাদের চেয়ারম্যান স্যার কোম্পানির, উনি প্রেস করছে, তো ওনার গেট খুলে যাচ্ছে। এই কার্ডটা উনি আমাকে দেখাচ্ছে যে এইভাবে দিতে। তো আমিও আমারটা দিলাম। যাই হোক, একটা অভিজ্ঞতা। যাই হোক, ফার্স্ট টাইম মেট্রো রেল ভ্রমণ। তো টিকিটটাও অনেক সুন্দর করেছে, ডিজিটাল প্লাস্টিক কার্ড। আমি এর আগে আসলে কখনো যাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম, যার কারণে একটু এক্সাইটেড। ভ্রমণটা আসলে মেবি খুব সুন্দর হবে। আশেপাশের পরিবেশ এত সুন্দর করেছে যে প্রত্যেকটা ফ্লোর বা প্রত্যেকটা সেকশন এসি এবং ক্লিন বলতে পারেন। ঢাকা শহর তো একদম নোংরা জায়গা, দূষিত জায়গা, আমরা সবাই জানি। তো এই মেট্রো রেলের স্টেশনগুলো এত সুন্দর পরিষ্কার এবং ক্লিন, যেটা আসলে কল্পনার বাইরে। তো অলরেডি আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করব। তো একটু অপেক্ষা করতে হবে। তো আমি এবং আমাদের চেয়ারম্যান স্যার আশেপাশে একটু ঘোরাঘুরি করছি এবং ভিডিও শ্যুট করছি। মধ্যে ট্রেন চলে আসবে। তো ট্রেন মেবি 10 মিনিট পর পর এখানে যায়। সকাল 7টা থেকে আপনার রাত্রি 8টা পর্যন্ত চলে। অলরেডি ট্রেন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দুই দিক থেকে একসঙ্গে ট্রেন আসছে, এদিক থেকেও আসছে, ওই দিক থেকেও আসছে, অর্থাৎ দুইটাই একসঙ্গে আসছে। তো দেখেন যে গেটগুলো কিভাবে সেন্সরযুক্ত। আর ট্রেন থামা মাত্র অটোমেটিক গেট খুলে যাচ্ছে। তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো গেট দিয়ে কেউ ঝুলে বসে থাকবে বা ঝুলন্ত অবস্থায় থাকবে, বাইরে বসবে, এই ধরনের কোনো সুযোগ নাই। দেখুন এই যে গেট সেন্সর দেওয়া আছে। অলরেডি তো আমরা টিকিট প্রেস করে উপরে চলে আসছি, আর নতুন করে টিকিট চেক করা বা কোনো কিছু করার ঝামেলা নেই। তো অলরেডি ভেতরে প্রবেশ করলাম, দেখি যে আশেপাশে অনেক সুন্দর লোকজন বসে আছে, সুন্দর সুন্দর চেয়ারের কালারও অনেক সুন্দর। এবং ভেতরে দেখলাম একদম ফুল এয়ার কন্ডিশন, ফুল এসি, কোনো যানজট নেই, কোনো চাপ নেই, ভিড় নেই। রিল্যাক্সে সবাই যাচ্ছে, গল্প করছে, ফোন চাপাচাপি করছে। আমরা যখন ঢাকা শহরে বাসে যাতায়াত করতাম, তো এত পরিমাণ ভোগান্তি ফেস করতে হইতো। প্রথমত যারা বাসের হেল্পার, তাদের সাথে একটা গ্যাঞ্জাম ভাড়া নিয়ে, দ্বিতীয়ত চাপাচাপি, তৃতীয়ত গরম, অনেক অবস্থা খুবই খারাপ। তো দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, যেটা আসলে আমি কখনো কল্পনাও করিনি যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। তো আমি আসলে
মাননীয় প্রধানমন্ত্রীকে এই মেট্রো রেলের জন্য ধন্যবাদ জানাই। অন্যান্য বিষয় আসলে কেমন তা বলবো না, বাট মেট্রো রেলটা অনেক ভালো করেছে। আশা করি আগামীতে আরও যে যে সেকশনগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবে। তো আমি যে মেট্রো রেলের যে জানালা সেটা দিয়ে বাহিরের ভিউটাকে একটু ক্যাপচার করেছি। ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যে কোন স্টেশন থেকে কোথায় যাচ্ছে এবং ভয়েস কমেন্ট দেওয়া আছে ইংলিশ এবং বাংলা। বুঝতে কোনো কিছুই অসুবিধা নেই। কেউ যদি কোনো কিছু না বোঝে তারপরও সে ভয়েস কমেন্টের মাধ্যমে সে তার স্টেশন খুঁজে পাবে, কোন স্টেশনে নামতে হবে। এখানে একটার পর একটা কোন স্টেশন আসতেছে ভয়েস কমেন্টের মাধ্যমে বলে দিচ্ছে, এবং ডিজিটাল যে ডিসপ্লেগুলো আছে সেগুলোতে সুন্দরভাবে লেখা আছে, ম্যাপিং দেওয়া আছে, ট্র্যাকিং সিস্টেম দিয়ে আছে। আমরা খুব অল্প সময়ে মিরপুর 10 থেকে আমরা বিরুলিয়াতে চলে আসলাম। তো মূলত হচ্ছে বিরুলিয়া স্টেশন চলে এসেছে, আমরা এখানেই নেমে যাব। তো অলরেডি দেখুন জাস্ট অটোমেটিক গেট ওপেন হয়ে গেল, এবং আমরা যে টিকিটটা নিয়েছি সেটা আবার এই যে লিফট দিয়ে আমরা নিচতলায় যাব, দ্বিতীয় তলায় গিয়ে টিকিটটাকে জমা দিয়ে আমাদের বের হতে হবে। টিকিট কিন্তু আমরা 20 টাকা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে ডিজিটাল টিকিট। হ্যাঁ, জাস্ট দেখবেন নিচে গিয়ে আমরা আবার সেটাকে জমা দিয়ে বের হয়ে যেতে হবে। যদি আমি জমা না দিই তাহলে আমার গেটটা খুলবে না, দেখবেন। তো এই সেই টিকিট, এটা আবার এখানে জমা দেওয়ার অপশন রয়েছে। তো দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। আসলে আমি একদম মুগ্ধ হয়ে গেছি এই পরিবেশ দেখে, যে বাংলাদেশেও সম্ভব সবকিছু করা। এটা একটি ডিজিটাল বাংলাদেশের একটি নমুনা বলতে পারেন। এই যে এখানে আমরা টিকিট জমা দিলাম, এই যে আমি টিকিট জমা না দেওয়ার কারণে আমার গেটটা খুলছে না, আবার জমা দিলাম, এই যে মাত্র গেটটা খুলে গেল। তো এটা হচ্ছে বাহির গেট, এক্সিট গেট দিয়ে সিঁড়ি হয়ে নিচতলায় যেতে হবে। তো আমাদের মোটামুটি ছোট্ট একটা ভ্রমণ হয়ে গেল মেট্রো রেলে, মিরপুর 10 থেকে আপনার বিরুলিয়া, মেবি এটা স্টেশনের নাম বিরুলিয়া, আমি সঠিক শিওর জানি না। যদিও আমি ঢাকা শহরে বিগত প্রায় 1 বছর পরে আসছি, চেয়ারম্যান স্যারের সাথে যাচ্ছি একটি প্রজেক্ট ভিজিট করার জন্য আমাদের কোম্পানির। এই হচ্ছে আজকের ভ্রমণ। তো আসলে সবকিছু মিলে আজকের মেট্রো রেলের ভ্রমণের অভিজ্ঞতাটাকে আমি খুব ভালোভাবে নিয়েছি, এবং আমি বাংলাদেশের এই ডিজিটালাইজেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।